বাংলাদেশে এই মুহূর্তে অনেকগুলো দেশীয় স্টার্টআপ রয়েছে, যে দেশীয় স্টার্টআপগুলো কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করছে। এক্ষেত্রে প্রযুক্তিবান্ধব পরিবেশ তৈরি করা, অর্থায়ন করা এই স্টার্টআপ শিল্পকে আরও বিকশিত করতে পারে। কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক প্রশাসনিক জটিলতা কাজ করে, ইনভেস্টমেন্টের অভাব হয়, নানা ধরনের জটিলতা তৈরি হয় এই স্টার্টআপ শিল্পে। এই সব কিছুকে যদি নিউট্রালাইজ করা যায়, সেক্ষেত্রে এর সম্ভাবনা বহু গুণে বৃদ্ধি পাবে। বাংলাদেশে প্রযুক্তি নির্ভর যে স্টার্টআপগুলো আমরা দেখি, যে আমাদের যে ডাটাবেস আছে সেখানে প্রায় 1200-র অধিক স্টার্টআপ এখন পর্যন্ত বাংলাদেশে অপারেট করতেছে। যদিও অনেক স্টার্টআপ বাংলাদেশে এসেছে এবং অনেক বন্ধ হয়ে গিয়েছে এবং অনেক বিদেশি স্টার্টআপও বাংলাদেশে অপারেট করা চালু করেছে। তো বাংলাদেশের প্রযুক্তি নির্ভর স্টার্টআপের সুযোগটা আসলে অসীম। কেন অসীম? কারণ আপনারা জানবেন যে বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ দেশ। আমাদের আপনি যদি জনসংখ্যাকে কাস্টমার হিসাবে চিন্তা করেন, বাংলাদেশের কাস্টমার অনেক বেশি। তো যেই আমাদের এখানে অনেক সমস্যাও আছে, এই প্রত্যেকটা সমস্যা আমাদের এক একটা করে সম্ভাবনা। আমাদের এখন আসলে যে প্রসেস ড্রিভেন যে একটা ব্যাপার ছিল, যে আমরা আসলে সবসময় প্রসেস নিয়ে চিন্তা করতাম, যে না আমরা ফর এক্সাম্পল যদি আমরা বলতে চাই যে আগে আমরা কোনো কাজ করতে গেলে আমরা মিটিং করেছি, ফাইল রেডি করেছি, এইরকম জিনিসগুলোকে আমরা অ্যাচিভমেন্ট হিসেবে কাউন্ট করতাম। বাট বর্তমান সমাজে কিন্তু এই ব্যাপারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বর্তমান সমাজটা হচ্ছে রেজাল্ট ড্রিভেন। আপনি কোনো একটা কাজ করতে পেরেছেন অথবা পারেন নাই। আমাদের যে প্রযুক্তি নির্ভর যে স্টার্টআপগুলো এখন আসতেছে, তাদের সম্ভাবনা অনেক বেশি এই কারণে যে আমরা বাংলাদেশ থেকে গ্লোবালি সার্ভ করার জন্য রেডি এবং বাংলাদেশ থেকে গ্লোবালি সার্ভ করতেছে অনেক স্টার্টআপ। এই স্টার্টআপগুলো যেভাবে বাংলাদেশের বাজারকে বিশ্বে নিয়ে যাচ্ছে, এখানে আমাদের কিছু গ্যাপ আছে। এই গ্যাপগুলো কীরকম? যে আমাদের স্কিল যে ট্রেনিংয়ের যে জায়গাটা, আমাদের ফান্ডিংয়ের যে জায়গাটা, এই জায়গাগুলোতে আমাদের আসলে আরও কাজ করতে হবে। এই কাজগুলো কীভাবে করা যেতে পারে? যেমন আমরা স্কিল যখন আমরা চিন্তা করি, আমরা সবসময় দেখা যাচ্ছে যে একদম কমন যেগুলো আছে, যে আপনার কপি রাইটিং কিংবা ডিজাইনিং, এগুলো নিয়ে আসলে বেশি চিন্তা করি। বাট যখন আমরা দেখতেছি যে এটা আফটার 4th ইয়ারের রেভলিউশন, সো আমাদের এখন কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের ক্লাউড কম্পিউটিং, আমাদের হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মতো ব্যাপারগুলো চলে আসতেছে। এবং আগে একটা সময় ছিল যে গতানুগতিক যে পড়াশোনাগুলো আমরা করতাম, আমাদের ভার্সিটিতে যেগুলো পড়াতো, সেগুলো দিয়ে হতো যে আপনার লোকাল মার্কেটটা হয়তো সার্ভ করা যাচ্ছে, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটটা আন্ডার সার্ভ হয়ে যাচ্ছে। সো এইখানে আমাদের প্রযুক্তি নির্ভর স্টার্টআপের চাহিদা অনেক বেশি। এবং হচ্ছে আমাদের মেইন যে প্রযুক্তি নির্ভর চাহিদাগুলোর যে মেইন দরকারটা, সেটা হচ্ছে আমরা যদি লাস্ট মাইল ডেলিভারির কথা চিন্তা করি, যেহেতু ই কমার্স বাংলাদেশ একটা ব্লুমিং অপশনস এবং হচ্ছে গ্লোবালি এটা ব্লুমিং অপশনস। আমাদের দেখা যাচ্ছে শহর সেন্ট্রিক আমরা ডেলিভারিগুলো পাচ্ছি, কিন্তু এখনও আমাদের একটা মেজর সিটিগুলোতেই যে অন ডে ডেলিভারি বলেন, কিংবা যে খুব ফাস্ট ডেলিভারি বলেন, কিংবা যে এই যে ট্র্যাকিংটা, আমি একটা জিনিস অর্ডার করেছি, আমি এটা হাজার হাজার টাকা খরচ করতেছি, আমার হাতে এটা কোনো ট্রেস নাই। কিন্তু এই প্রযুক্তিগত সমাধানের মাধ্যমে স্টার্টআপগুলো এগুলো কাজ করতে পারতেছে। এবং হচ্ছে যে আপনার আদার যেসব ফ্যাসিলিটি, যেমন হচ্ছে আপনার ফুড কন্ট্রোলিং বলেন, রাইড শেয়ারিং বলেন, ইভেন আমাদের বর্তমানে প্রায় 70 লাখের উপর অধিক মানুষ মোবাইল ফিনান্সিয়াল যে সার্ভিসগুলো, মানে ব্যাংকিং সেক্টরটা বাদে, এটা রেগুলার অ্যাক্টিভ ইউজার আছে। তো এই অ্যাক্টিভ ইউজারগুলো কীভাবে কাজ করতেছে? সবই তো প্রযুক্তির আন্ডারে। এবং আমাদের ছোটো ছোটো অনেক স্টার্টআপ অনেক আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করতেছে এবং অনেক আন্ডার নিস্ট মার্কেট আছে যেগুলো এখনও প্রপারলি সার্ভ করা হয়নি। সেই সেকশনগুলোতেও আমাদের প্রযুক্তি নির্ভর স্টার্টআপগুলো হেল্প করতেছে এবং হেল্প করবে বলে আমরা আশা করি।